আজকে এমন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা বানিয়ে একবার যেই খাবে সেই কিন্তু বারবারই খেতে চাইবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটা বেগুন নিয়েছি। এখানে জালি বেগুনটাই ব্যবহার করবেন, তাহলে বেশি ভালো হবে। বেগুনটা আমি ধুয়ে এরকম গোটা গোটা করে কেটে নিয়েছি। তারপরে একটু লবণ দিয়ে দিব, আর একটু হলুদ গুঁড়া, আর একটু শুকনো মরিচের গুঁড়া, আর একটু সরিষার তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মিক্সড করে নিব। আমি যখনই বাসায় বেগুন ভাজি করি তখনই কিন্তু এইভাবে বেগুন ভাজিটা করে খাই। এইভাবে বেগুন ভাজিটা করলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। সাধারণ বেগুন ভাজির চাইতে এইভাবে বেগুন ভাজিটা আরও বেশি টেস্ট হয়। এই বেগুন ভাজিটা গরম ভাতের সাথে জাস্ট জমে যায়। এটা খেতে কিন্তু খুবই মজার হয়। আমাদের বাসার সবাই তো খুবই পছন্দ করে এটা খেতে। আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। যাকেই কিন্তু এই বেগুন ভাজিটা করে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে, আর যেই খাবে বারবারই এই বেগুন ভাজিটা খেতে চাইবে। তো আমি বেগুনটা খুবই ভালো করে মশলার সাথে মিক্সড করে নিয়েছি। এরপর চুলাইতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে আসলে এর ভিতরে একটু তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে এরপর আমি বেগুনগুলো দিয়ে দিব। এই বেগুন ভাজিটা জালি বেগুন দিয়ে করলে কিন্তু দ্রুত গলে যায় আর খেতেও বেশি ভালো লাগে। কিন্তু আমার কাছে জালি বেগুনটা ছিল না, যেটাই ছিল সেটা দিয়েই করে নিলাম ভাজিটা। কিন্তু আপনারা যখন এটা ট্রাই করবেন জালি বেগুনটা দিয়েই এটা ট্রাই করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু বেশি ভালো লাগবে আর এটা গলেও যাবে দ্রুত। তো আমি বেগুনগুলো দুই সাইড উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিব। দুই সাইড আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এরকম করে ভেজে নেবেন। তারপরে আমি একে একে সবগুলো বেগুন আমি উঠিয়ে নিব। দেখুন বেগুন ভাজিটা কিন্তু দেখেই মনে হচ্ছে এখনই খেয়ে নিই, কিন্তু না, এখনই খাওয়া যাবে না, আরও কিছু কাজ বাকি আছে। এরপর কড়াইতে আমি একটু কালো জিরা দিয়ে দিয়েছি। তারপরে একটা বড় সাইজের পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে একটু সামান্য পরিমাণ আর একটু তেল দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে ভালো করে এটা লাল লাল করে ভেজে নিব। এটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার চুলাটা বন্ধ করে দিব। তারপরে দিয়ে দেব ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা কিন্তু চুলাটা অফ করে তারপরে দিবেন, এর আগে কিন্তু দিতে যাবেন না, তাহলে কিন্তু এর সবুজ ভাবটা থাকবে না। এরপরে আমি বেগুন ভাজিগুলো দিয়ে দিব। দিয়ে একটু আলতোভাবে আমি চামচ দিয়ে নেড়ে দিব। বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু বেগুন ভাজিগুলো ঘেটে যাবে। এগুলো যেন গোটা গোটা থাকে, তার কারণে আলতোভাবে একটু নেড়ে ছেড়ে মিক্স করে নিতে হবে। সব কিছুতে কিন্তু ধনিয়া পাতাটা দিলে খেতে ভালো লাগে না, কিন্তু এই বেগুন ভাজিতে ধনিয়া পাতাটা অ্যাড করলে খেতে খুবই ভালো লাগে। এবার আমি বেগুন ভাজিগুলো একে একে উঠিয়ে নিব। আমার ওপর ভরসা রেখে আপনারা এটা একবার হলেও বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন। এটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়। আর খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে যাবেন। রেসিপিটি যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পেজটিতে একটা ফলো দিয়ে রাখবেন। আর প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তা ভিডিওটি আজ এই পর্যন্তই শেষ করছি। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।